সংবাদ মাধ্যমগুলো তাকে মনস্টার কিলার বলে আখ্যায়িত করতে থাকে এবং চীনের ইতিহাসে তাকে সবথেকে ভয়ানক সিরিয়াল কিলার মনে করা হয়। 1999 থেকে 2003 সালের মধ্যে 67 জনকে হত্যা এবং 23 জনকে ধর্ষণ করে। ইয়াং জেন হাই 1968 সালের 29 জুলাই জেং ইয়াং কাউন্টির চায়নাতে জন্মগ্রহণ করে। ইয়াং এর পরিবার যেখানে বসবাস করত সেখানে সবাই অনেক গরিব ছিল। তার মধ্যে ইয়াং এর পরিবার সব থেকে বেশি গরিব ছিল। ইয়াং এর পরিবারে তার বাবা, মা এবং তার 4 ভাই বোন সহ মোট 6 জন সদস্য ছিল এবং ইয়াং ছিল সকল ভাই বোনের মধ্যে ছোট। ইয়াং অল্প বয়সে বুঝে গিয়েছিল পৃথিবীতে চলতে গেলে টাকার প্রয়োজন সব থেকে বেশি। ইয়াং ছোট থেকে ইন্ট্রোভার্টেড এবং অনেক বুদ্ধিমান ছিল। ছোট থেকে ইয়াং সিনেমা তৈরি ও সেট ডিজাইনের প্রতি বেশ আগ্রহী ছিল। ইয়াং ঘন্টার পর ঘন্টা বসে থেকে তার বইয়ের সেট ডিজাইন করত এবং সিনেমার আইডিয়া লিখত, যেগুলো একদিন থিয়েটারে দেখানোর ইচ্ছে ছিল তার। ইয়াং এর মা হঠাৎ একদিন ইয়াং এর ঘর পরিষ্কার করার সময় ইয়াং এর একটি ডায়েরি খুঁজে পায় এবং দেখে ইয়াং ডায়েরির ভিতরে একটি আলাদাই ইউনিভার্স তৈরি করে রেখেছে, যেখানে নিজের আইন, নিজের ধর্ম এবং নিজের অনুসারীও ছিল এবং সেই জায়গার একটি নামও দিয়েছিল প্লে অফ লস। ইয়াং যে বেশ ক্রিয়েটিভ ছিল সেটা তার পরিবার আগেই উপলব্ধি করতে পেরেছিল, কিন্তু ইয়াং এর বাবা মা প্লে অফ লস পরে উপলব্ধি করে যে এই ইউনিভার্সের প্রধান চরিত্র ইয়াং এর মতোই একজন, যে কিনা ক্রিয়েটিভ ছিল কিন্তু একা একা থাকতো সমাজ থেকে দূরে এবং ইন্ট্রোভার্টেড। এই ইউনিভার্সে ইয়াং নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করে। হিরোর চরিত্রে থাকলেও ইয়াং এর ক্যারেক্টার এখানে ভালো কাজ করতো না। ইয়াং এর চরিত্র অসংখ্য অপরাধ করত এবং সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতো। প্লে অফ লস এর সম্পূর্ণ কাহিনী এগুলোকেই ঘিরে ছিল। ইয়াং এর বাবা মা প্লে অফ লস পরে হতাশ হয়ে যায় এবং ভাবতে থাকে এত অল্প বয়সে একটি বাচ্চা কিভাবে এত কিছু ভাবতে পারে। ইয়াং এর মায়ের ভয় ছিল ইয়াং যদি তার বাস্তব জীবনে এরকম হয়ে যায়। 1985 সালে ইয়াং এর বয়স যখন 17 বছর হয় তখন সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং তার পরিবারের সামনে অজুহাত দেখায় যে স্কুলের বাচ্চাদের আওয়াজ তার কানে লাগে, যা ইয়াং সহ্য করতে পারে না। ইয়াং এর বাবা মা এ কথা শুনে ইয়াংকে অনেক বকাঝকা করে, যার ফলে ইয়াং রাগ করে বাড়ি থেকে চলে যায় এবং ইয়াং তার জীবন নির্বাহের জন্য ছোটখাটো চাকরি করতে শুরু করে। ইয়াং কখনো এক স্থানে দীর্ঘ সময় থাকতো না, যার ফলে সে ঘন ঘন স্থান পরিবর্তন করত এবং চীনের বিভিন্ন প্রান্তে যেত। একবার ইয়াং এর স্থান পরিবর্তন করার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে বাসে থাকা একটি মহিলার পার্স চুরি করে এবং পরবর্তীতে 1987 সাল থেকে ইয়াং ছোটখাটো চুরি করা শুরু করে দেয়। প্রথম চুরি করার পর থেকে ইয়াং এর যখনই কোথাও যাওয়ার প্রয়োজন হতো সে টাকার জন্য কাজ করার পরিবর্তে বাস চুরি করত। যেহেতু ইয়াং অনেক চালাক চতুর ছিল তাই সে চুরি করার আগে বেশ সতর্ক থাকতো। কিন্তু 1988 সালে 20 বছর বয়সে ইয়াং প্রথমবারের মতন পুলিশের হাতে ধরা পড়ে এবং 3 বছরের জন্য তার জেল হয়। 1991 সালে জেল থেকে বের হয়ে সে আবারও চুরি করা শুরু করে দেয়। এবারও পুলিশ তাকে ধরে ফেলে এবং 5 বছরের জন্য জেলে পাঠায়। 1996 সালে সে তার সাজা পূর্ণ করে জেল থেকে মুক্তি পায়। 1996 সালে জেল থেকে বের হওয়ার পর ইয়াং এর মাথায় কিছু একটা চলতে থাকে। সে এবার কোনো চুরি করে না, বরং ইয়াং এবার আরো উদ্ভট প্ল্যানিং করে এবং একটি মেয়েকে ফলো করতে শুরু করে। সে মেয়েটিকে চিনতও না এবং কখনো দেখেও নি। তারপরও ইয়াং মেয়েটিকে ফলো করতে থাকে। অনেকদিন মেয়েটির পিছু করার পর একদিন সন্ধ্যায় ইয়াং মেয়েটির উপর পিছন থেকে হামলা করে এবং মেয়েটিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো রকমে বেঁচে যায় এবং পুলিশকে ইনফর্ম করে। পুলিশ এবারও ইয়াংকে ধরে ফেলে এবং ইয়াংকে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেয়। কোনো কারণে ইয়াংকে 5 বছর জেল খাটার বদলে 4 বছরে মুক্ত করে দেওয়া হয়। 1999 সালে জেল থেকে বের হয়ে ইয়াং কোনোভাবে একটি মেয়েকে ইমপ্রেস করে ফেলে এবং তারা দুজনে দুজনকে ভালোবাসতে শুরু করে। ইয়াং মেয়েটিকে বিয়ের প্রপোজাল দেওয়ার কথা চিন্তা করে, কিন্তু হঠাৎ করে মেয়েটি ইয়াং এর অতীত সম্পর্কে জানতে পারে এবং মেয়েটি ইয়াং এর সাথে ব্রেকআপ করে। এত বড় ধাক্কা খাওয়ার পর ইয়াং সম্পূর্ণভাবে সাইকোপ্যাথ হয়ে পড়ে এবং তার সাথে এমন হওয়ার জন্য সে সমাজ এবং সমাজের নিয়ম কানুনকে দোষতে থাকে। ইয়াং সমাজের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অচেনা লোকদের হত্যা করতে শুরু করে। সে বেশিরভাগ মেয়েদেরকে হত্যা করত এবং তাদের মারার আগে ধর্ষণ করত।
1999 থেকে 2003 সালের মধ্যে ইয়াং যখন সব থেকে বেশি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তখন সে 67 জনকে হত্যা ও 23 জনকে ধর্ষণ করে। ইয়াং এর ভিকটিম লিস্টে 70% ছিল মেয়েরা। ইয়াং অনেক চালাক ছিল, তাই ইয়াং যখনই কাউকে হত্যা করত সে তার হাতে গ্লাভস পরে নিত এবং কখনোই এক ধরনের অস্ত্র ব্যবহার করত না। সে সবসময় অস্ত্র পরিবর্তন করত, যেমন কুড়াল, হাতুড়, শাবল, ছুরি, রশি। সে এমনভাবে হত্যাগুলো করত যাতে পুলিশ তাকে ধরতে না পারে। ইয়াং মার্ডার করার পর তার হাতের গ্লাভস সবসময় লাশের পাশে রেখে আসতো। কখনো কখনো ইয়াং পুরো পরিবারকে একসাথে মেরে ফেলতো এবং প্রমাণ গায়েব করার জন্য ভিকটিমকে মেরে হয় ঘরে আগুন দিয়ে দিত, না হয় লাশ নিয়ে নদীতে ফেলে দিত। ইয়াং যখনই কাউকে হত্যা করত সে ওই ব্যক্তির জামা কাপড় নিয়ে আসতো এবং ওই জামা কাপড় গুলো ততদিন পরতো যতদিনে না নতুন কোনো শিকার পায়। এরকম করতে করতে ইয়াং 1999 থেকে 2003 4 বছরের মধ্যে 67 জনকে হত্যা ও 23 জনকে ধর্ষণ করে, যা একজন সাধারণ মস্তিষ্কের মানুষের পক্ষে অসম্ভব। ইয়াং এতটাই সাইকোপ্যাথ হয়ে পড়ে যে সে একবার একটি পরিবারকে হত্যা করার প্ল্যানিং করে। পরিবারটি কিছুটা নির্জন এরিয়াতে থাকতো। ইয়াং এই পরিবারের বাসায় ঢুকে প্রথমে একটি শাবল নিয়ে ঘরে থাকা পুরুষকে মেরে ফেলে, পরে 6 বছরের বাচ্চাকে গলা টিপে হত্যা করে। ঘরে একজন গর্ভবতী মহিলা ছিল। ইয়াং প্রথমে মহিলার মাথায় শাবল দিয়ে আঘাত করে এবং সেই গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে। ইয়াং ভাবে মহিলাটি কিছুক্ষণ পর মারা যাবে, তাই সে সেখান থেকে চলে যায়। এবার সে কেয়ারলেস হয়ে কোনো প্রমাণ গায়েব না করেই চলে যায়, কিন্তু মহিলাটি ভাগ্যক্রমে বেঁচে যায় এবং সে ইয়াং এর ডিসক্রিপশন পুলিশকে দেয়। দুর্ভাগ্যবশত মহিলাটি কিছুদিন পর মারা যায়, কিন্তু ইয়াং তখনও ধরা পড়ে না। ইয়াং এর নামে আরো অনেকে থানায় অভিযোগ করলেও সঠিকভাবে ইয়াংকে চিহ্নিত করা যায়নি, যার ফলে ইয়াং নির্দ্বিধায় ঘুরতে থাকে। 3রা নভেম্বর 2003 সালে ইয়াং একটি নাইট ক্লাবে চিল করতে থাকে। সেই সময় নাইট ক্লাবে কিছু পুলিশ রুটিন চেক করতে আসে, কিন্তু ইয়াং ভাবে পুলিশগুলো তার ব্যাপারে সব জেনে গেছে এবং তাকে অ্যারেস্ট করতে এসেছে। ইয়াং পুলিশদের দেখে ভয় পেয়ে যায় এবং নাইট ক্লাবের পিছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ক্লাব কর্তৃপক্ষ তাকে পিছনের দরজা ব্যবহার করতে দেয় না, কারণ এই দরজা শুধুমাত্র ক্লাবের স্টাফদের ব্যবহারের জন্য ছিল। পুলিশ যখন ইয়াং এর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তারা তখন ইয়াংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং পুলিশ যখন ইয়াং এর নাম তাদের রেকর্ডে চেক করে তারা দেখে ইয়াং এর নামে তো অনেকগুলো অপরাধের অভিযোগ আছে। এগুলো দেখে পুলিশ ইয়াংকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ইয়াং বুঝতে পারে যে সে সম্পূর্ণভাবে ফেঁসে গেছে, তাই সে তার সকল অপরাধের কথা স্বীকার করে। ইয়াং এর অপরাধের সংখ্যা শুনে পুলিশও অবাক হয়ে যায়, কারণ এত অপরাধের অভিযোগও তো আসেনি। 21শে নভেম্বর ইয়াং পুলিশের সামনে স্বীকার করে যে সে 67 জনকে হত্যা করেছিল এবং সকল হত্যার ডিসক্রিপশন দেয়। ইয়াং বেশিরভাগ নির্জন এরিয়াতে যেমন হেনান, আনহুই এবং হেবেইতে লোকজনদের টার্গেট করত। 4 বছরে ইয়াং এর হাত থেকে মাত্র 5 জন বেঁচে গিয়েছিল। ইয়াং তাদেরকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে খুঁজে পায়নি। পুলিশ যখন ইয়াংকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এরকম কেন করলে, তখন ইয়াং এসব কিছুর জন্য তার প্রাক্তন প্রেমিকাকে দোষ দিতে থাকে। তার প্রেমিকা তার সাথে ব্রেকআপ করায় সে এরকম সাইকোপ্যাথ হয়ে পড়ে এবং পাগলের মতন মানুষ হত্যা করতে শুরু করে বলে দাবি করে। 1 ফেব্রুয়ারি 2004 সালে ইয়াংকে ফাঁসির রায় দেওয়া হয়। পরবর্তীতে 14 ফেব্রুয়ারি 2004 সালে ফায়ারিং স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইয়াং আসলেই এতটাই ভয়ানক হয়ে পড়ে যে চায়নাতে তাকে মনস্টার কিলার মনে করা হয়। 1999 থেকে 2003 সালের সকল হত্যার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এরকম আরো কেস এক্সপ্লেন শুনতে সাথে থাকুন দি ব্ল্যাক বক্সের।